ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। এখন বাজে 8টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 পৌনে 8টার মতো বাজে। আর দেখবে ঘুম থেকে উঠেই সাথে সাথে কিন্তু কাজগুলো শুরু করা যায় না, আস্তে ধীরে কাজগুলো শুরু করতে করতে একটু লেট হয়ে যায়। আর কয়েকদিন ধরে সকাল সকাল একদমই ঘুম ভাঙছে না। আসলে কয়েকদিন ধরে ছেলে ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা 1টা বেজে যাচ্ছে। আমার রাতের কাজবাজ কমপ্লিট হয়ে গেলেও ছেলের জন্য বসে থাকতেই হয়। ছেলে না যতক্ষণ ঘুমোয় ততক্ষণ আমার ঘুম হয় না। অত রাত্রে ঘুমিয়ে আর সকাল সকাল ঘুম ভাঙছে না। তো ঘুম থেকে যত দেরি করেই উঠি না কেন, কাজগুলো তাড়াতাড়ি শুরু না করলে কাজগুলো কমপ্লিট করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আর আগের দিন রাতে আমি ভেবেই রেখেছিলাম যে আজকে ঘুম থেকে উঠে আমার রুমটা পরিষ্কার করব। সেজন্যই রাতের বেলা নিচের ঘরেই ঘুমিয়েছিলাম, যাতে ছেলে ঘুমিয়ে থাকতে থাকতেই আমি এই কাজটা কমপ্লিট করে নিতে পারি। আর ছেলে উঠে গেলে তো ওর পিছনে ডিউটি দিতে হবে, আর ছেলেকে নিয়ে কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। সেজন্যই চেষ্টা করি যে ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে এই কাজগুলো কমপ্লিট করে নেওয়ার। তো দেখো ওদিকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, তারপর বিছানার পাশে জানলাটা ওটা পরিষ্কার করে নিলাম, আর সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি। আর শোকেসের উপরে কভারগুলো ধোয়ার জন্য রেখে দিয়েছি। তারপর উপরের ঘরটা ছাদটা ঝাড় দিয়ে সিঁড়িগুলো ঝাড় দিয়ে চলে এসেছি নিচের ঘরে। নিচের ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে যেন ঘুম থেকে উঠেই দেখছি ভালোই রোদ দিয়েছে, সেজন্য আমি ঘুম থেকে উঠেই অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তারপর এই যে চলে আসলাম বারান্দায়, বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন এই যে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের উঠোন বলতে এই লম্বা একটুখানি রাস্তা, তো যতটাই জায়গা হোক না কেন ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে। উঠোনটা ঝাড় দিয়ে এই যে চলে এসেছি ফুল গাছগুলোতে জল দিতে। আজকে রোদটা দেখে মনে হচ্ছে যে সারাদিন ভালোই গরম পড়বে, সেজন্যই আজকে সকালেও জল দিতে হবে, আবার বিকেলের দিকেও জল দিতে হবে। যেদিন রোদ বেশি থাকে না, সকালেও জল দিই, আবার বিকেলের দিকেও একটু গাছগুলোতে জল দিয়ে দিই। আর অ্যালোভেরা গাছগুলোতে একদমই কম করে জল দিই, কারণ ওগুলোতে বেশি জল দিলে না পাতাগুলো দেখি কেমন জানি একটা হয়ে যায়। নিচে উঠোনের গাছগুলোতে জল দিয়ে চলে গিয়েছিলাম ছাদে। ছাদে কয়েকটা গাছ আছে, ওগুলোতেও জল দিয়ে দিলাম। তারপরে বাসি কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। মার জন্য আর আমার জন্য 2 কাপ চা করেছি। বাবার চা খাওয়া হয়ে গেছে। আর ম্যাগি বানিয়েছিলাম সবার জন্যই। আর আমি চা দিয়ে মুড়ি মোয়া খই এগুলো ছিল, ওগুলোই আর কি খেলাম। পাশে পাঠ হয়েছিল আগের দিন রাতে, ওখান থেকে মা প্রসাদ নিয়ে এসেছিল, ওই প্রসাদটাও খেয়ে নিলাম। খেয়ে চলে এসেছি কাপড় ধুতে। সকালের খাওয়া মোটামুটি হয়ে গেছে। এখন এই যে কাচা ধোয়া করে নিই, তারপরে রান্নাবান্নাটা করব। আর আজকে দেখো অনেকগুলোই জামা কাপড় ভিজিয়েছি। বেড কভার আছে 2টো, আমার কিছু জামা কাপড়, বরের জামা কাপড় আর ছেলের জামা কাপড়। ছেলের জামা কাপড় তো প্রতিদিনই হয়, তবে এখন না কয়েকদিন ধরে প্রতিদিন ধুচ্ছি না। কয়েকটা জামা কাপড় হলে রেখে দিচ্ছি, 1 দিন 2 দিন বাদে বাদে ধুয়ে দিচ্ছি। আর যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, এখন প্রতিদিন জামা কাপড় ধুবো না, কম করে জামা কাপড় হলে রেখে দেবো, একবারে 2 দিন হয়ে গেলে তারপরে ধোবো। না হলে না প্রতিদিন ধোয়া কাচা করলে ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, দেখো ওদিকে আমার কাচা ধোয়া হয়ে গিয়েছিল। তারপরে এসে দেখছি যে ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ছেলেকে প্যান্ট পরাতে গিয়েছিলাম, ছেলে কিছুতেই আমার কাছে প্যান্ট পরলো না, ও নিজে নিজেই প্যান্ট পরলো। পরে দেখছি যে প্যান্টটা উল্টো পড়েছে, ভিডিওতেও সেটাই বোঝা যাচ্ছে যে প্যান্টটা উল্টো হয়েছে। আর দেখো ছাদে যখন গিয়েছিলাম জামা কাপড় মেলতে, এই যে মা বাবার এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। মা বাবার তো সকাল সকাল স্নান হয়ে যায়, এই যে পাতলা পাতলা কাপড়গুলো শাড়ি ধুতি এগুলো তো হালকা রোদেই শুকিয়ে যায়। সকাল থেকেই যে রোদ দিয়েছে সব শুকিয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়ে এসেছি, গুছিয়ে বিছানার সাইডে রেখে দিলাম। তারপর বিছানাটা তো গোছানোই ছিল, তবে সুন্দর করে আমার মতন করে একটু গুছিয়ে রাখলাম। তারপরে ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাওয়ানোর পরে চলে এসেছি রান্নাবান্নার দিকে। আজকে মাছ নিয়ে এসেছে, চায়না পুঁটি মাছ। মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে চলে এসেছি কুয়োর পাড়ে শাক ধুতে। আজ 2 রকমের শাক রান্না হবে। শাকগুলো কয়েকদিন হয়ে গেছে আনা হয়েছে,
প্লাস্টিকে বেঁধে ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে দেখলাম যে ভালোই আছে। তবে আজকে রান্না না করলে শাকগুলো শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেজন্যই ভাবলাম যে আজকে 2 রকমের শাক রান্না হবে আর মাছ হবে, এই আর কি। আর আজকে একটু বিরিয়ানি বানাবো, সেটা আমার আর বরের জন্য। তো দেখো ওদিকে সর্ষে শাকটা ধুয়ে মাকে দিয়ে দিয়েছি, মা কাটছে আর আমি এখানে ঢেঁকি শাকটা কেটে নিচ্ছি। আর আজকে চপার দিয়ে প্রথমবার আমি শাক কাটছি, এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। বটি দিয়ে কাটলে অল্প অল্প করেই কাটতাম, আর এখানে দেখো অনেকগুলো একবারে নিয়ে নিয়েছি। 2-3 বারে আমার শাক কাটা হয়ে গেছিলো, আর শাকটা কাটতেও না বেশ মজাই লাগছিল। তো যাই হোক, দেখো ওদিকে কিন্তু মা রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকে রান্না বান্নার অনেক ঝামেলা রয়েছে, বসিয়ে না দিলে তাড়াতাড়ি হবে না। বললামই বিরিয়ানি করব, তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে বিরিয়ানিটা করব। যেহেতু মা বাবা খায় না, ছোঁয়াছানি করব না, এগুলো আলাদা করে রেখে তারপরে বিরিয়ানিটা বসাচ্ছি। ঢেঁকি শাকটা 2 রকমভাবে রান্না করি। আজকে যেমন কুচি কুচি করে কেটে রান্না করছি, অনেক সময় কিন্তু আলু দিয়ে লম্বা লম্বা করে কেটে রান্না করি। আর দেখো ওদিকে মাছ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তারপর ঢেঁকি শাক হয়ে গেছে, আর সর্ষে শাকটা আমি রান্না করলাম। তো ওগুলো রান্না টান্না হওয়ার পরে এই যে এখন আমি বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিয়েছি এপাশে, আর এপাশে বসিয়েছি পেঁয়াজের বেরেস্তা। আর দেখবে দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা থাকে। এমন বলছি না যে আমরা দোকান থেকে কিনে খাই না, তবে বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা থাকে, আর সেটা কিন্তু হেলদি থাকে। তো দেখো বিরিয়ানির ভাতটা কিন্তু হয়ে গেছে, পুরোটা করিনি, 90% সেদ্ধ করেছি। আর সেদ্ধ করে এই যে জল ঝরাতে রেখে দিয়েছি, যাতে একদম ভাতগুলো ঝরঝরা থাকে। আর এখানে আমার পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেছে, নামিয়ে একটা পেপারের মধ্যে রেখে দিয়েছি যাতে তেলগুলো একদম পুরো নেমে যায়। তারপর আলুটা ভেজে নিচ্ছি। আলুটা না ভাজলেও হতো, তবে আমি ভাবলাম ভেজে নিই, আরও ভালো লাগবে, আর আলুটা একটু সেদ্ধ সেদ্ধও হয়ে যাবে। আর 2টো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখো মাটনটার মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট করেছি, আর পেঁয়াজের কয়েকটা বেরেস্তা দিয়েছি, আর সব গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব এগুলো আর কি গুঁড়ো মশলা দিয়েছি। দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব, আর অল্প করেই মাংস দিচ্ছি। এর আগের দিন মাটন রান্না করেছিলাম, তখন কয়েকটা টুকরো মাংস আর কি রেখে দিয়েছিলাম বিরিয়ানি বানাবো বলে। তবে শিওর ছিলাম না বানাবো কি বানাবো না, কারণ এর আগে কিন্তু আমি কোনো দিন বিরিয়ানি বানাইনি। তবে সব কিছু একবার প্রথম ট্রাই করা উচিত, তো ভাবলাম যেহেতু রেখে দিয়েছি বানিয়ে নিই, আর ওইটুকুনি মাংস রান্না করাও যেত না, সেজন্যই বানালাম। তবে প্রথমবার তো খুব একটা ভালো হয়নি, তবে বলবো না যে একদম খারাপ হয়েছিল। তো দেখো সব রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। তারপর তোমাদের সাথে আবার পরে খাওয়া দাওয়ার পর আসছি কথা বলতে। আর আজকে যেন আমার একটা পার্সেল এসেছে, সকালের দিকে এসেছিলো, তো কতক্ষণে তোমাদের আর কি দেখাবো ভাবছিলাম। তো দেখো খাওয়া দাওয়া করেই চলে এসেছি তোমাদের কাছে পার্সেলটা দেখাতে। 2টো বেড কভার অর্ডার করেছিলাম, ভেবেছিলাম হয়তো 2টো আলাদা আলাদা আসবে, দেখলাম না 2টো একসাথেই এসেছে। মিশো থেকে অর্ডার করেছিলাম, আর কম প্রাইসে এত সুন্দর যে জিনিস আসবে ভাবতেই পারিনি। একটা পিঙ্ক কালারের অর্ডার করেছিলাম, একটা ইয়েলো কালার, দুটোই ভীষণ সুন্দর কালার। তো যেমন অর্ডার করেছিলাম সেরকমই এসেছে। দেখতেই পারছো, আমি পুরোটা কিন্তু খুলে দেখাচ্ছি না। এই যে সাইডে এরকম ডিজাইন, আর মাঝখানটা পুরো পাতা পাতা ডিজাইন, পিঙ্কের মধ্যে হোয়াইট কালারের ডিজাইন রয়েছে। আর পিওর কটন, যে সিল্ক সিল্ক হয় না অনেক সময়, কি হয় ওরকম চলে আসে, কিন্তু দেখলাম না এটা পিওর কটন। আর এর সঙ্গে 2টো বালিশের কভার রয়েছে। এবার চলো ইয়েলো কালারটা দেখিয়ে দিই। আর আমার তো পিঙ্ক কালারটা ভীষণ ভালো লেগেছে, যেহেতু ওটা আমার প্রিয় কালার। তবে বরের কাছে ইয়েলো কালারটাই বলে ভালো লেগেছে। তবে ইয়েলো কালারটা কিন্তু বেশি ফুটছে কালারটা, তবে জানি না কালারগুলো উঠবে কি না। কালারগুলো তো খুবই ডার্ক কালার, হয়তো একটু উঠতে পারে, তবে একটু উঠলেও না খারাপ লাগবে না, অনেকটা ডার্ক কালার। আর চলো এবার এইটাও খুলে দেখিয়ে দিই। এটা এই যে ভেতরের ডিজাইনটা দেখছো এরকম ফুল ফুল ডিজাইন করা, সাইডে এই যে এরকম চেক চেক করা। এটা পুরোটা আর খুলছি না, দুটোই কটনের, আর দুটোর সাথেই 2টো করে বালিশের কভার রয়েছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কম প্রাইসেও এত সুন্দর একটা আমি জিনিস পেয়েছি। তো তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরাও আমাকে কমেন্ট করে বলবে। তো দেখো আমি তোমাদেরকে একবার বিছানায় পেতে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগে। দুটোই আমি বিছানার মধ্যে পেতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর আজকের ভিডিওটা এতটাই, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। আর বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।